তৈরি করেছেন, শয়তান ধরা কর্মসূচি শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আপনাদের সমর্থক, আমরা তো 16 বছর আন্দোলন করেছি, আমরা 16 বছরের আন্দোলন তৃণমূল আজকে ছাত্র প্রসন্ন আজকে আমাদের সমর্থন নিয়ে যে সরকারকে বিতাড়িত করেছে, যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে কেন শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো বিটিআরসির মতো প্রতিষ্ঠান থাকতো, সেই ভাষণ বন্ধ করা হলো না। আজকে প্রশ্নটা জনগণ আপনাদের কাছে জানতে চায়, কিসের ফেক আইডি? যে ফেক আইডির মধ্যে দিয়ে ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিত রাখবার চেষ্টা করবে, তাহলে ওই সরকারের ভিতর আপনাদের ওই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। আগে ওই শয়তানকে ধরে এই শয়তানদের বিরুদ্ধে প্রতিহত করুন, তাহলে ওই গাজীপুরের বেঈমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনে আজ বাংলাদেশে আওয়ামী মুক্ত হয়েছে, তাদের গায়ে হাত উঠত না। আপনারা যদি সজাগ থাকতেন, আপনারা যদি জনগণের আস্থার সরকার হয়ে থাকেন, তাহলে 3 দিন আগে থেকে বলা হয়েছে হাসিনা বক্তব্য দেবে, সে বক্তব্য কি করে ইউটিউবে বিটিআরসি আসলো জনগণ এটা জানতে চায়। তাই সরকার আপনারা ব্যর্থ হলে, ছাত্র বৈষম্যের আন্দোলন ব্যর্থ হবে। আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্য ভারতে গিয়েছে, হিন্দুস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য হীন প্রচেষ্টা চালাবে। তাই আপনাদের এখনো সময় আছে, কবির হান তৈরি করে টোকাই ধরল জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। কবির হান তো আপনার জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হল না? একজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কোশ্চেন কেন বন্ধ হবে না? ধন্যবাদ। আজকে পত্রিকায় দেখলাম 2024 সাল থেকে অবৈধভাবে নির্বাচিত দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী মাত্র 43 জন এমপিকে গ্রেপ্তার করেছে, মাত্র 35 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 6 মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে। জনগণ জানতে চায় 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি ন্যায্য দাবি মেনে নেয়, নির্বাচন দিন। যত বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও স্থিতিশীল করে তুলবে। তাই বিএনপির দাবি কেউ কেউ সমালোচনা করেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তারেক রহমান ধৈর্য ধরেছে 16 বছর। তারেক রহমানের ধৈর্যের ফল 5 তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তারেকের নির্দেশে বিএনপি কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত ওঠায় নাই। এটাই তারেক রহমানের অহংকার। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। ধৈর্য আপনি ধরেছেন, এখন সেই ধৈর্যের ভার যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র সচিবালয়ের প্রথমতারা আবার ষড়যন্ত্র করে ব্যাঘাত সৃষ্টি করে, আমরা আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব। বাংলাদেশে জনগণের আস্থা অর্জনকারী একটি নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব এবং এই ইন্টারিয়াম গভর্নমেন্ট
খেলা শুরু না করে নিরপেক্ষ সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়। সময় থাকতে রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইম লাইন দেন নির্বাচনের, যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই আমার বক্তব্য স্পষ্ট, ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আপনাদেরকে সমর্থন করি, আমাদের সমর্থন আপনাদের কাছে আছে, কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি যদি রুখতে না পারেন এই সমর্থন থাকলে এই সমর্থন রাখা যাবে না। রোজা আসছে, দয়া করে সিন্ডিকেট ভাঙুন, গ্রেফতার করুন বাকি সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত এমপি, সচিব, মন্ত্রী যারা আছে তাদেরকে গ্রেফতার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।